একটু দুঃখের সাথে আবারও বলছি, আপনারা যে মসজিদে এসেছেন, আমি আবারও বলছি, আগামী জুমা থেকে কখন নামাজ পড়াবো কোনো সুনির্দিষ্ট নিয়ম থাকবে না। হয়তো 1:15 নামাজ পড়াতে পারি, 20ও পড়াতে পারি, 25ও পড়াতে পারি, 30ও পড়াতে পারি। এতে যদি আমাকে আপনাদের পছন্দ হয় ইমাম হিসেবে রাখবেন, না হলে বলে দিবেন আমি এই ইমামতির পিছনে ছুটি না। 1 সপ্তাহ ব্যাপী পড়াশোনা করে এসে এখানে বক্তব্য দেই, বক্তব্য শোনাবো কাকে? আমি যখন বক্তব্য শুরু করি 1 লাইনও মানুষ হয় না। এই যে আপনারা পরে আসেন, আমার বক্তব্যের আগামাথা কিছুই বুঝবেন না, বাইরে গিয়ে সমালোচনা করবেন। আমি আবারও বলছি, সামনের জুমা থেকে আমি আমার ইচ্ছা মতো যদি মনে করি যে 15 মিনিট বক্তব্য শেষ নামাজ পড়াবো, এতে বলবেন যে ইমাম সাহেব আগামী জুমা আসেন না, আলহামদুলিল্লাহ, আমার কোনো আপত্তি নেই, আমি তাই করব। কারণ বাঙালির কিছু স্বভাবজাত বৈশিষ্ট্য আছে। বাঙালিকে যতক্ষণ আপনি শাসাবেন না, ততক্ষণ পর্যন্ত বাঙালি ঠিক হবে না। এই যে আর্মির মধ্যে এত ডিসিপ্লিন কেন বলেন? এত ডিসিপ্লিন কেন? একটু এদিক সেদিক হলে যত বড় অফিসার হোক না কেন তার পানিশমেন্টের ব্যবস্থা আছে। আমি এই মুহূর্তে এখানে দাঁড়িয়েছি, আপনাদের বয়সে সবার ছোট হলেও আমার কিন্তু এই মুহূর্তে পাওয়ার আছে। আমি আমার এই পাওয়ারটা কাজে লাগাবো। তবে আমার পাওয়ার যদি কোরআনের বাইরে হয়, আপনারা আমাকে ঘাট চেপে ধরে এখান থেকে বের করে দিবেন। আর যদি পাওয়ার কোরআনের মধ্যে থাকে, তাহলে আপনাকে মানতে হবে। আর যদি বলেন যে ইমাম সাহেব আপনার এত গরম কথা আমাদের ভালো লাগে না, আপনি চলে যান, কত ইমাম আছে আসবে, আমার কোনো আপত্তি নেই। এই ইমামতি করে খেতে হবে এরকম আমার ইন্টেনশন নেই। কিন্তু দুঃখ হয়, 1 সপ্তাহ পড়াশোনা করি আসি, আমার কথাগুলো বলবো কাকে, এই লোকগুলো আমি পাই না। সম্মানিত শুধু সর্বশেষ কথা হলো, আমরা কোরআনুল কারীম পড়বো, বুঝবো, আমল করব। কোরআনের বাইরে যারা কথা বলবে তাদের টুটি চিপে ধরবো। আপনার যত ক্ষমতা আছে আপনি সেখানে প্রয়োগ করবেন। ক্ষমতার অপব্যবহার করি, যেখানে ক্ষমতা দেখানোর দরকার সেখানে দেখাই না, অথচ নিরপরাধ মানুষের উপর আমরা ক্ষমতা দেখাই। প্রচন্ড তাপদাহ চলছে, আমরা সোজা হতে হবে। আল্লাহ সিগন্যাল দিচ্ছে। এই প্রচন্ড তাপদাহ হচ্ছে আপনার জাহান্নামের একটা পূর্বাভাস, জাহান্নামের আগুনের একটা নিঃশ্বাস। এটা আমাদের হাতের কামাই। আজ আমরা আল্লাহর কাছ থেকে অনেক দূরে, মালিকের কাছ থেকে আমরা অনেক দূরে চলে গিয়েছি। তো মালিক পানিশমেন্ট দিবে না? অবশ্যই পানিশমেন্ট দেবে। তা আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব, প্রয়োজনে সামনের পুরো জুম্মাটা আমি আলোচনা করব এই প্রচন্ড তাপদাহ কেন হচ্ছে, এই তাপদাহ থেকে বাঁচার উপায় কি, আমাদের করণীয় কি, আমাদের বর্জনীয় কি, এ বিষয়ে আমি গবেষণামূলক আলোচনা পেশ করবো ইনশাআল্লাহ। আপনাদেরকে দাওয়াত দিলাম। আজান হয় কয়টায়? 12:30টায়। 12:40-এর মধ্যে আপনারা মসজিদে আসবেন। আমরা জুমা শুরু করব, আলোচনা শুরু করব 12:40-এ। আমরা 1:20-এর মধ্যে আলোচনা শেষ। এরপর আমরা খুতবা, এরপর নামাজ। 30-এর আগে আমাদের সমস্ত কার্যক্রম যেন শেষ হয়। কিন্তু আপনারা আসতে আসতে আসেন অনেক দেরিতে, আমাদের বক্তব্যই চলে যায় 40। নামাজ পড়াবো কখন? মনে মনে যা গালি দেওয়ার দেন, আমি তো বুঝি সব। কিন্তু আপনারা 40-এ আসলে আমরা একটা নিয়মের মধ্যে চলে আসতে পারতাম। আমি জলঢাকা কেন্দ্রীয় মসজিদে প্রায় নামাজ পড়াই, মাঝে মাঝে এখানে না পড়াইলে ওখানে পড়াই। 12:40 বক্তব্য শুরু, 1:20 আলোচনা শেষ। যত বড় গুরুত্বপূর্ণ আলোচনা হবে 1:20 শেষ। এরপর 2টো খুতবা হয়, এরপর নামাজ হয়। ওখানে তো আজান দেওয়ার সাথে সাথেই মসজিদ ভরে যায়। তা আপনারা আসেন না কেন? না আমার আলোচনা আপনাদের ভালো লাগে না, না লাগলে অন্য মসজিদ যান, তাও সময় মতো যান। আমি আর আলোচনা বাড়াচ্ছি না, করার জন্য অনুরোধ করছি। গত জুমায় আপনারা হাত তুলে ওয়াদা দিয়েছিলেন কোরআন শরীফ শিখবেন, এটা মনে আছে তো ইনশাল্লাহ? আমি আজকে আবারও বলছি, আমরা সবাই আজকে থেকে কোরআনুল কারীম প্রথম আগে তেলাওয়াত শিখবো। প্রথম কি শিখবো? আপনাদের তো ভাগ্য বলো যে মাস ও হাফেজে কোরআন। আপনারা এই লজ্জা ত্যাগ করে, লজ্জার কোনো নাই, জানার ক্ষেত্রে কোনো শরম নাই। আপনার চাইলে তো ওই ছেলেটাকে কাজে লাগাতে পারেন, ওই ছেলেটাকে বাসায় নিয়ে যান অথবা তার কাছে আসেন, এসে অন্তত পক্ষে কোরআনুল কারীমটা পড়া শেখেন। আরে বাবা, যেই কোরআনটা যেই কোরআনের ভাষায় আমি জান্নাতের কথা বলবো, এই ভাষা যদি আমি দুনিয়াতে পড়তে না পারি, তাহলে আমি কিভাবে আশা করি যে আমি জান্নাতবাসী হব? আমি কিভাবে এটা আশা করি? মালিক একটা প্রেসক্রিপশন পাঠিয়ে দিয়েছেন, আমরা সবাই রুগী, এই রোগ থেকে মুক্ত পাওয়ার জন্য প্রেসক্রিপশনে লেখা আছে সবকিছু। আমরা যদি লেখাটাও না বুঝি,
আচ্ছা লেখা নাই বুঝলাম, অন্যের কাছ থেকে লেখাটা বুঝে নিলাম, কিন্তু ডোজ মেইনটেইন, কোনটা ওষুধ কখন খেতে হবে, এই অন্তত পক্ষে এই জ্ঞানটাও যদি আমার আপনার না থাকে, দুনিয়াতে দুপুরের ওষুধ রাতে, রাতের ওষুধ সকালে খেয়া আপনার অসুবিধা ডাবল হবে না? তা আপনি যদি এটা বুঝেন, তো যে মালিকের কোরআন দিয়ে, যে মালিকের ভাষায় আপনি জান্নাতে কথা বলবেন, আর সেই ভাষাটা আপনি দুনিয়াতে দেখিও করতে পারেন না, তাহলে আপনি কিভাবে আশা করেন? আমি তো এটা মানে আমি বুঝাতে পারতেছি না, আপনি কিভাবে আশা করেন আপনি জান্নাত যাবেন? সম্মানিত শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মাফ করুক এবং কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করার তৌফিক দিন। সকলে মিলে আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত বক্তব্য রেখে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।